মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ ও বৈষ্ণবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? 40তম বিসিএসে আসছে। অ্যান্সারটা হবে ব্রজবলি ভাষা সম্পর্কিত। বৈষ্ণব পদাবলীতে মূলত কিসের সম্পর্ক দেখানো হয়? দেখানো হয় স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক। নিচের কোনটি মধ্যযুগের কাব্যের একটি প্রধান ধারা? প্রধান ধারা বৈষ্ণব পদাবলী। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলা হয়? বলা হয় মধুর রস। কোন উক্তিটি সঠিক? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। গীত গোবিন্দম কোন ভাষায় রচিত? গীত গোবিন্দম সংস্কৃত ভাষায় রচিত। গীত গোবিন্দ এর রচয়িতা কে? গীত গোবিন্দ রচয়িতা জয়দেব। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? সভাকবি ছিলেন 45তম বিসিএসে আসছে লক্ষণ সেনের সভাকবি ছিলেন। কে বাংলা ভাষার কবি নন? অ্যান্সারটা হবে বাংলা ভাষার কবি নন জয়দেব। মধ্যযুগের কবি নন কে? চারটে অপশন দেখতে পাচ্ছেন। সো মধ্যযুগের কবি নন জয়নন্দী। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? 45তম বিসিএসে আসছে। অ্যান্সারটা হবে ব্রজবলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন। বৈষ্ণব পদাবলী সংগ্রহ করেছিলেন কে? সংগ্রহ করেছিলেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলীর অবাঙ্গালী কবি কে? অবাঙ্গালী কবি ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি কোন ধারার কবি ছিলেন? তিনি বৈষ্ণব পদাবলীর কবি ছিলেন। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? আদি রচয়িতা বিদ্যাপতি। পদাবলীর প্রথম কবি কে? 22তম বিসিএসে আসছে। সো পদাবলীর প্রথম কবি ছিলেন বিদ্যাপতি। বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? মিথিলা রাজসভার কবি ছিলেন। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? পদ রচনা করেন ব্রজবলি ভাষায়। ব্রজবলি বলতে কি বোঝায়? একরকম কৃত্রিম কবি ভাষাকে ব্রজবলি ভাষা বলা হয়। মৈথিলি এবং বাংলার মিশ্রণে যে ভাষা তাকে কি বলা হয়? তাকে বলা হয় ব্রজবলি ভাষা। ব্রজবুলি ভাষার প্রবর্তক কে? ব্রজবুলি ভাষার প্রবর্তক বিদ্যাপতি। ব্রজবলি একটি ভাষা। ব্রজবলি কোন স্থানের ভাষা? ব্রজবলি মথুরার ভাষা। ব্রজবলিতে কোন কবি পদাবলী রচনা করেন? অ্যান্সারটা হবে বিদ্যাপতি। এ ভাড়া বাদর মহভাদর শূন্য মন্দির মোর কে লিখেছেন? বিদ্যাপতি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কবি কণ্ঠহার বিদ্যাপতির উপাধি। সুখের লাগিয়া এ ঘর বাদিনু অনলে পুড়িয়া গেল পদটি রচয়িতা কে? পদটি রচয়িতা জ্ঞানদাস।
নিচের কোনজন বাংলা ভাষার কবি? বাংলা ভাষার কবি ছিলেন জ্ঞানদাস। কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন? কবি গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? 40তম বিসিএসে আসছে। অ্যান্সার হবে ব্রজবুলি ভাষায় রচিত। প্রাচীনতম চন্দ্রীদাস কে? প্রাচীনতম চন্দ্রীদাস বড়ু চন্দ্রীদাস। মৈথিলী কোকিল খ্যাত কে? অর্থাৎ মৈথিলী কোকিল কাকে বলা হয়? মৈথিলী কোকিল বলা হয় বিদ্যাপতিকে। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করে আছে? বিদ্যাপতি। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? 44তম বিসিএসে আসছে আবারও। অ্যান্সারটা হবে মৈথিলী ভাষার। কাকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়? বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় গোবিন্দ দাসকে। বৈষ্ণব পদকর্তা বা চন্দ্রীদাস কতজন? 3 জন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, কে বলেছেন? এই কথাটি বলেছেন চন্দ্রীদাস। আবার একই প্রশ্ন আসতে থাকেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, চরণটির রচয়িতা চন্দ্রীদাস। সই কে শুনাইল শ্যাম নাম, পদটি রচয়িতা কি? পদটি রচয়িতা চন্দ্রীদাস। সই কেমনে ধরি বহিয়া আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া, কার রচনা? দৃশ চন্দ্রীদাসের রচনা। রূপ লাগি আঁকি ধরে গুণে মন ভর, কার রচনা? জ্ঞানদাসের রচনা। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।